এ বিষয়ে আরো খবর জানাতে টঙ্গী ইজতেমা ময়দান থেকে সরাসরি যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, সাদিয়া, এখনো কিন্তু দ্বিতীয় পর্বের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়নি, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হয়নি। তো ইজতেমা কর্তৃপক্ষ যেটি বলছে 12টার সময় আসলে শীর্ষ মুরব্বীরা বসবে এবং তখনই কিন্তু সিদ্ধান্ত হবে যে কয়টা থেকে আসলে ইজতেমা আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে, সেটি আমাদেরকে জানাবে 12টার পরে। তো আপনাকে যদি একটু দেখাই, এই মুহূর্তে আমি রয়েছি ইজতেমা ময়দানের ভেতরে। যে সমস্ত মুসল্লিরা ইতিমধ্যে আসলে ময়দানে এসে অবস্থান নিয়েছে, আপনি জানেন যে 22টি জেলা থেকে মুসল্লিরা দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করছে। সেই মুসল্লিরা কিন্তু দলবদ্ধভাবে মূলত ধর্মীয় আলোচনা হচ্ছে এবং সেই আলোচনা এখানে শুনছেন তারা। আপনি জানেন যে একটি আমিরের নেতৃত্বে এখানে আসা হয়েছে, বিভিন্ন চিল্লার সাথীরা, তারা সেই আমির বিভিন্ন ধর্মীয় বিষয় তুলে ধরছেন। এখানে যে নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের আগে কি কি করণীয় আছে, অজুর নিয়ম, অজু কিভাবে করতে হয়, এই সমস্ত দিন আসলে এখানে দিকগুলো তুলে ধরছেন। তাছাড়া যখন বয়ান অনুষ্ঠিত হবে, সেই বয়ানগুলো কোন ধরনের হবে এবং কি করতে হবে, ইজতেমা যে 3 দিন থাকবে 3 দিনের করণীয় কি, এই সমস্ত বিষয়গুলো মূলত দিক নির্দেশনামূলকভাবে দিচ্ছেন। তাছাড়া হাদিস সম্পর্কে আলোচনা হচ্ছে, সেই সমস্ত কিছুগুলো শুনছে। এছাড়া আপনি জানেন যে গতকাল যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের ইজতেমা শেষ হয়েছে। আমরা কিছুক্ষণ আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি। পুলিশ কমিশনার যেটি আমাদেরকে জানিয়েছেন, গত পর্বের মতো দ্বিতীয় পর্বেও তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের একইভাবে রেখেছেন। 3 শিফটে, প্রতি শিফটে তারা 2,500 করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে এবং প্রতিটি খিত্তাতেই আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে সাদা পোশাকে। তাছাড়া ওয়াচ টাওয়ার এবং সিসিটিভি দিয়েও পুরো ইজতেমা ময়দানকে তারা মনিটরিং করছে বলে সেটি আমাদেরকে জানিয়েছেন। তো ধারণা করা হচ্ছে হয়তোবা মাগরিবের নামাজের পর থেকে আহ্বানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হতে পারে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। সাদিয়া। রফিক, ধন্যবাদ আপনাকে। টঙ্গী ইজতেমা ময়দান থেকে যোগ দিয়েছিলেন রফিকুল ইসলাম খান।